হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা নতুন একটা রেসিপিতে। তো আজ নিয়ে এলাম পুরনো দিনের একটা রেসিপি। পাট পাতা গিট দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয়। আর এই রেসিপিটা আমার মা ঠাকুমারা তৈরি করতো। তো আমিও আজ তৈরি করলাম পাট পাতার গিট দিয়ে আর কাঁঠাল বিচি দিয়ে এই রেসিপিটা করতে হয়। তো দেখুন, পাট পাতা তুলে আনলাম আর কয়েকটা ভালো দেখে কাঁঠাল বিচিও নিয়ে নিলাম এই রেসিপিটা করার জন্য। পাট পাতাগুলি খুব ভালোভাবে কিন্তু ধুয়ে আনলাম। পাতাগুলির মধ্যে অনেক সময় বিভিন্ন ধরনের পোকা থাকে। দেখুন, এই রকমের দুইটা পাতা নিতে হবে। এইভাবে উপর করে একটার উপরে একটা এইভাবে দিয়ে একটু এইভাবে বলে নেব। তারপর এইভাবে গিট দিয়ে দেব। দেখুন, এইভাবে কিন্তু গিট দিতে হবে সবগুলো পাতা। তো আমি এখানে 3টা করে নিলাম। তো এই রেসিপিটা করার জন্য গিট দিয়েই করতে হবে। তো আমার মা ঠাকুমারা এইভাবেই করতো। তো কাঁঠাল বিচির কুসা ছাড়িয়ে নিলাম, এবার কুকারে সেদ্ধ করে নেব। তো দিয়ে দিলাম, সেদ্ধ করে নিয়ে এলাম। তো এবার কুকার থেকে নামিয়ে নিচ্ছি। কুসাটা ছাড়িয়ে নেব। দেখুন, এইভাবে সেদ্ধ করার পর লাল কুসাটা কিন্তু এইভাবে একদম টিপ দিলেই সবগুলো কুসা একদম খুব সহজভাবে উঠে যায়। দেখুন, এই যে উঠে যাচ্ছে কিন্তু। তো এইভাবে আপনারা কাঁঠাল বিচি কুসা ছাড়িয়ে নিতে পারবেন খুব সহজভাবে। কাঁঠাল বিচি সেদ্ধ করার পর দেখুন একদমই উঠে যাচ্ছে কিন্তু। এবার রান্নার কাজে চলে আসলাম। দেখুন, সবগুলো পাতা তো গিট দিয়ে নিলাম। তো এবার কড়াতে তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর একদম নেড়ে চেড়ে দিতে হবে। এরপরে গিট দেওয়া পাতাগুলি দিয়ে দিতে হবে। দিয়ে পাতাগুলি খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো পাতাগুলি ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নেব। তো এবার কড়াতে আবার তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপর আবার ফোড়নে 5 মশলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার 5 মশলা ভেজে নিতে হবে কিছুক্ষণ। মশলা এখানে জিরা, ধনিয়া, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা একসঙ্গে আমি বেটে নিলাম। তো এবার দিয়ে দিচ্ছি মশলা। তো মশলা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে আর এখানে মশলা কষিয়ে নিতে হবে। আর এদিকে কাঁঠাল বিচি সেদ্ধ যে করেছিলাম এগুলো একটু হাত দিয়ে এভাবে একদম টিপে টিপে দিতে হবে। এখানে কষানো হয়ে গেল। তো এবার সেদ্ধ করা এই কাঁঠাল বিচি দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মতো লবণ দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে এখানে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভেজে নিলাম। তো এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দেওয়ার পর এখানে 5 মিনিট রান্না করতে হবে। তো 5 মিনিট এখানে রান্না করে নিলাম। এবার ভেজে রাখা এই পাতাগুলি দিয়ে দিতে হবে। পাতা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো আবারও এখানে প্রায় 1 থেকে 2 মিনিট রান্না করতে হবে পাতাগুলো সেদ্ধ করার জন্য। তো দেখুন 2 মিনিট রান্না করে নিলাম, এবার নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে এলাম। তো এই রেসিপিটা কিন্তু একটা পুরনো দিনের রেসিপি, আমার মায়ের হাতের এই রেসিপিটা। তো আমি আজ তৈরি করলাম। দেখুন, জাস্ট অসাধারণ হলো এই রেসিপিটা। পাট পাতা আর কাঁঠাল বিচি দিয়ে করতে হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই বলবেন কেমন হলো আমার এই রেসিপিটা।